আজকের বিজ্ঞপ্তিটা হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে, মানে টিআরএলএম থেকে। এখানে পোস্ট এবং ভ্যাকেন্সি আর মান্থলি স্যালারি দেওয়া হয়েছে। চলো এইগুলি দেখে নিই। পোস্ট নাম্বার 1, স্টেট মিশন ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, ইউআরদের জন্য একটি রয়েছে। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 50,000 টাকা করে। দ্বিতীয় নম্বর পোস্ট হলো স্টেট মিশন ম্যানেজার ফাইন্যান্স। এখানেও টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, ইউআরদের জন্য একটি। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 50,000 টাকা। তৃতীয় নম্বর পোস্টটি হলো স্টেট মিশন ম্যানেজার ইনস্টিটিউশনাল বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, ইউআরদের জন্য একটি। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 50,000 টাকা। তারপরে পোস্টটি হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইনস্টিটিউশনাল বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, ইউআরদের জন্য একটি। মান্থলি স্যালারি দেওয়া হবে 27,500 টাকা। পরের পোস্টটা হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, এসটিদের জন্য একটি। মান্থলি স্যালারি দেওয়া হবে 27,500 টাকা। পরের পোস্টটা হলো ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি, ইউআরদের জন্য একটি। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 27,500 টাকা। তারপর পোস্টটি হলো ব্লক মিশন কোঅর্ডিনেটর। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি, আরেকটি পিডব্লিউডির জন্য। 3টির মধ্যে এসটিদের জন্য 2টি আর ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 26,000 টাকা। পরবর্তী পোস্ট হলো লাইভলিহুড কোঅর্ডিনেটর ফার্ম। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি, এসটিদের জন্য 2টি। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 25,500 টাকা। পরবর্তী পোস্টটি হলো লাইভলিহুড কোঅর্ডিনেটর নন ফার্ম। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি আর একটি পিডব্লিউডির জন্য। 3টির মধ্যে এসটিদের জন্য 2টি, ইউআরদের জন্য একটি। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 25,500 টাকা। পরবর্তী পোস্টটি হলো লাইভলিহুড কোঅর্ডিনেটর লাইভস্টক। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি আর একটি পিডব্লিউডির জন্য। আর 11টির মধ্যে এসিদের জন্য 3টি, এসটিদের জন্য 5টি আর ইউআরদের জন্য 3টি। আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 25,500 টাকা। পরবর্তী পোস্টটি হলো ক্লাস্টার কোঅর্ডিনেটর। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি আর পিডব্লিউডির জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে 2টি এসটিদের জন্য আর 7টি ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 21,500 টাকা। পরবর্তী পোস্ট হলো মিস অ্যাসিস্ট্যান্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি আর একটি পিডব্লিউডির জন্য। 3টির মধ্যে এসটিদের জন্য একটি আর ইউআরদের জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 21,500 টাকা। পরবর্তী পোস্টটি হলো অ্যাকাউন্টেন্ট। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি আর একটি পিডব্লিউডির জন্য। 2টির মধ্যে ইউআরদের জন্যই 2টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 21,500 টাকা। পরবর্তী পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের জন্য। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি আর একটি পিডব্লিউডির জন্য। 3টির মধ্যে এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি, ইউআরদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 13,000 টাকা করে। আর এখানে কিছু ইনস্ট্রাকশন বলে দিয়েছে, যেমন এখানে অ্যাপ্লিকেশন সাবমিটের স্টার্টিং ডেট দেওয়া হয়েছে 8 ডিসেম্বর 2023 আর শেষের তারিখ দেওয়া হয়েছে 17 ডিসেম্বর 2023, কিন্তু এইটা এক্সটেন্ড করে 27 ডিসেম্বর 2023 বলে দেওয়া হয়েছে। ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। তারপর কিছু ইনস্ট্রাকশন বলে দিয়েছে, এগুলি আপনারা দেখে নেবেন, যেমন কিভাবে কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে এইগুলো একটু দেখে নেবেন। তারপর এখানে সিলেকশন প্রসিডিউর কিভাবে হবে সেগুলি হলো, ফার্স্টে হবে কমন অ্যাপটিটিউড টেস্ট সিএটি, তারপর হবে গ্রুপ ডিসকাশন জিডি, তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ পিআই, তারপর হবে রুরাল অ্যাসেসমেন্ট টেস্ট আরইটি। তারপর এখানে গ্রুপ ডিসকাশনের জন্য কিভাবে কজন করে গ্রুপের মধ্যে রাখা হবে সেটা বলা হয়েছে। যেমন যদি কোনো ভ্যাকেন্সির মধ্যে একজন করে একটি ভ্যাকেন্সি থাকে, তার জন্য 5 জন ক্যান্ডিডেটকে একসাথে ডাকা হবে। আর যদি কোনো ভ্যাকেন্সির মধ্যে যদি কোনো পোস্টের মধ্যে 2টি ভ্যাকেন্সি থাকে, তাহলে 8 জন করে ডাকা হবে। আর যদি কোনো পোস্টের মধ্যে 3 জন বা তার বেশি ভ্যাকেন্সি থাকে, তাহলে ভ্যাকেন্সি হিসাবে 3 গুণ করে ক্যান্ডিডেটদের ডাকা হবে। যদি কোনো পোস্টের মধ্যে 3টি ভ্যাকেন্সি খালি থাকে, তাহলে 27 জন ক্যান্ডিডেটকে একসাথে ডাকা হবে। আর এই বিজ্ঞপ্তিটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে। এখানে 12 মাসের জন্য, মানে 1 বছরের জন্য ক্যান্ডিডেটদের নেওয়া হবে। আর পারফরমেন্সের হিসাবে এটা এক্সটেন্ডও হতে পারে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট আর কি কি এক্সপিরিয়েন্স লাগবে এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন এগুলি। আর আপনাদের যদি এই বিজ্ঞপ্তিটা সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে হয়, তাহলে আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।